একজন মানুষ যখন কিছু করতে না পারে তখন কিন্তু সে প্রবাসে আসে, আবার অনেকে করার উদ্দেশ্যেও প্রবাসে আসে। কিন্তু এই প্রবাসে এসেও যখন ওই মানুষটা বিপদে পড়ে তখন আসলে বলার কিছু থাকে না। এরকম নিদারুণ কষ্ট অনেকেই দেখতেছি, তোর মধ্যে আমিও একজন আছি। কেননা প্রবাসে আসার পর থেকে মানে কোনোভাবে নিজেকে স্টেবল করতে পারতেছি না। এখন তো মনে করেন যে আত্মীয় স্বজনরাও অবিশ্বাস করা শুরু করে দিচ্ছে। 7 মাস হয়েছে আসছি, ভাবতেছে যে দেদারছে, টাকা পয়সা কামাইতেছি, খরচ করতেছি। কারণ যেটা তারা দেখে অভ্যস্ত, যে আমি আসলে আমার ইচ্ছা মতো ইচ্ছা স্বাধীনে চলাফেরা করি, এটাই তারা দেখছে আর কি সবসময়। কিন্তু আসলে যে আমি কতটা বিপদে আছি এই কথাগুলো তাদেরকে আমি বুঝাইতে পারতেছি না। আর তারা যে কবে বুঝবো সেটাও বুঝতেছি না। আর যে লোক আমার আনছে ওই লোক তো মাশাল্লাহ, ঠিক আছে, ওনার তো আর কোনো তুলনাই হয় না। উনি শুধু আমারে না, আরও কয়েকজন আছে। তো আল্লাহ একটা দিক দিয়ে আমার একটু শান্তি রাখছে আর কি। যদি আজকে আমার একার বিপদ হইতো তাহলে হয়তো আমি আমার পরিবার পরিজনরে কোনোদিনই বুঝাইতে পারতাম না। কিন্তু দেখা গেছে যে না, এই সেম বিপদটা আরও কয়েকজনের মানে হয়েছে। উনি যে কয়টা লোক আনছে আর কি, প্রায় সবারই একই অবস্থা হয়েছে। তো যাই হোক, আসলে যে বিষয়টা বলতে চাইতেছি আপনারা বুঝছেন যে আসলে প্রবাসে আসবেন, আপনি মনে করেন যে ব্যবসা করবেন বা চাকরি বাকরি করবেন, সফল হওয়ার জন্য প্রবাসে আসবেন। কিন্তু এই প্রবাসে এসে যখন দেখবেন যে আসলে বিপদের কোনো শেষ নাই। কারণ এখানে আপনার ইকামা নামক যে একটা রেসিডেন্সি কার্ডের যে ব্যবস্থা আর কি, মানে সৌদি সরকারের বা যে দেশে আপনি থাকেন যে মানে পারমিট আর কি, রেসিডেন্সি পারমিট, মানে বসবাসের জন্য যে আপনাকে একটা পারমিট দিবে। পারমিট পাওয়াটা যে কতটা কষ্টের, আর যে আপনাকে পারমিটটা দিবে ওই দেশের যে বাসিন্দা আছে আর কি, ধরুন সৌদি আরবে যে বাসিন্দা মানে নাগরিক, সে যদি আপনাকে পারমিটটা দেয় তার মন মর্জি মতো আপনাকে চলতে হবে। আপনি আপনার ইচ্ছা মতো কোনো কিছুই করতে পারবেন না, আপনি তার মতোই চলতে হবে। আপনি তার ব্যতিক্রম হইলেই আপনার নামে বিভিন্ন সমস্যা তুলে ধরবো, ঠিক আছে। প্রয়োজনে সে আপনার হুরু লাগাই দিব, যে বিভিন্ন ঝামেলা করব, ঠিক আছে, অর্থের মামলা দিব, এই সেই আবি যাবি। মানে সৌদিতে আপনি যতক্ষণ পর্যন্ত কাজ করতে পারবেন প্রবাসে আইসা, মানে সৌদিতে আইসা বিশেষ করে আপনার যে কফিল থাকবে, যতক্ষণ আপনি তাকে সার্ভিস দিতে পারবেন ঠিক ততক্ষণই আপনার ভ্যালু থাকবে। যতক্ষণ মানে যখন আপনি সার্ভিস দেওয়াটা বন্ধ করে দিবেন, একটু কম হবে, ওই দিন থেকে আপনার তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তো আসলে এই ধরনের অনেক ঝামেলায় আছে প্রবাসীদের জীবনে। তো এটা আসলে পরিবার পরিজনরাও এক সময় বুঝতে চায় না। কেননা প্রবাসে আসা ছেলেটা মনে করেন যে এক সময় খুব কষ্ট করে বাড়ি থেকে আসে, তো এই বিভিন্ন সমস্যার কারণে এরকম হয়ে থাকে আর কি।